হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো মহা অষ্টমী, তাই সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। আমি সকাল সকাল স্নান করেই চলে এসেছিলাম মন্দিরে অঞ্জলি দিতে। এসে দেখি অনেক ভিড় মন্দিরে, সবাই অঞ্জলি দিতেই এসেছে। তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, একটু ফাঁকা হলে তারপরে দেবো। এখানে আমার ভাই আর অন্যরা ভোগ নিয়ে চলে এসেছিল, আর আমি বসে বসে ওয়েট করছিলাম অঞ্জলি দেব বলে। এই সময়টা আমি মন্দিরের একটু ভেতরটায় আসতে পেরেছিলাম আর বসে পড়েছিলাম অঞ্জলি দেব বলে। আমার অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিল, তারপরই শুরু হয়ে গিয়েছিল সন্ধি পুজোর প্রস্তুতি। আমি একটু বাড়িতে টুক করে চলে গিয়েছিলাম, মাঝখানে চেঞ্জ করে একটা শাড়ি পরে এলাম। অষ্টমীর দিন শাড়ি পরবো না তা কি কখনো হয়? সকালবেলায় সময় পাইনি, তাই সন্ধি পুজোর জন্য শাড়ি পরে এসেছিলাম। প্রতি বছরের মতো আমার ভাগে পড়েছিল এই পদ্ম ফুল ফোটানোর কাজ। তারপর আমি এই পদ্ম ফুলগুলোকে গুনে গুনে 108টা আছে কিনা দেখছিলাম আর থালায় সাজিয়ে নিচ্ছিলাম। অষ্টমীর দিনটা মা দুর্গাকে যেন অপূর্ব সুন্দর লাগে, একটু বেশি করেই যেন সুন্দর লাগে। এখানে শুরু হয়ে গিয়েছিল সন্ধি পুজো। সন্ধি পুজোর সময় তো খুব কম সময় ছিল এই বছর, তাই জন্য খুব তাড়াহুড়ো করেই শুরু করে দেওয়া হয়েছিল। আপনারা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গানের আওয়াজ পান, প্লিজ একটু মার্জনা করে দেবেন। আসলে পুজো চলছে তো, একটা পুজো পুজো আমেজ, তাই পাড়ায় পাড়ায় গানও চলছে। ভীষণ ভালো লাগছে, এই আমেজটা যেন ভীষণ ভালো লাগে। 2 দিন পর যখন গানগুলো বন্ধ হয়ে যাবে, গোটা পাড়াটা যেন খা খা করবে। বড্ড মনটা খারাপ হয়ে যায় এই পুজোর শেষ সময়গুলোতে। আমি এই বছর উপোস করে সন্ধি পুজোর অঞ্জলিটাও দিয়েছিলাম, ভীষণ ভালো লাগলো। আর এই আরতির সময়টা এত অপূর্ব লাগছিল, মুগ্ধ হয়ে দেখছিলাম, সবটাই এত সুন্দর লাগছিল। সবার বোধহয় এই সময়টা এমনই লাগে। অষ্টমীর সন্ধেবেলায় আর বাড়ি থাকতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম সেজেগুজে একটু বেরিয়েই পড়ি। আর তো মাত্র 2 দিন, তারপরেই তো পুজো শেষ। এসে দেখলাম প্রচণ্ড ভিড়, তবে পুজোর সময় ভিড় তো হবেই, তাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম ত্রিধারার ঠাকুর দেখব বলে। এই বছর আমি যে কটা ঠাকুর দেখেছি, প্রত্যেকটা ঠাকুর এবং প্যান্ডেল অসাধারণ। প্রত্যেকের কনসেপ্ট যেমন সুন্দর, ভাবনাগুলোও ততটাই সুন্দর। ত্রিধারার ঠাকুর এবং প্যান্ডেলটাও ছিল অসাধারণ। ভিড়টা একটু বেশি ছিল ঠিকই, তবে বেশ ভালো লাগলো। এই একটা ঠাকুর দেখতে দেখতেই ঘড়িতে বেজে গিয়েছিল 10:30, তাই আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই। আজ তাহলে আসি, টাটা।